সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণী সোনামণিরা, তোমাদের কিন্তু প্রশ্নের অঙ্ক দেখতেছো না কেন? দেখো না, আমি জানি না কেন প্রশ্নের অঙ্কটা কেন যোগ হয়, এটা তো জানার দরকার আছে, বা কেন বিয়োগ হয় এটা যদি জানতে পারে তাই তো অঙ্কের ট্যালেন্ট হতে পারবা। অভিভাবকরা হাতে অনুরোধ করি প্রত্যেকটা পার্ট দেখান। আপনার বাচ্চা যদি অঙ্কের ট্যালেন্ট না হয় আমি সম্পূর্ণ দায়ী থাকবো, কিন্তু প্রত্যেকটা পার্ট দেখাইতে হবে। আর এবার অঙ্ক আর ইংরেজি নিয়ে সবাই এইবার কিন্তু এসএসসি পরীক্ষায় দেখা যাচ্ছে অঙ্ক ইংরেজি তো অনেকেই ফেল করছে। তাতে আপনারা যদি প্রথম থেকে অঙ্ক ইংরেজি গুরুত্ব দেন তাহলে অবশ্যই অঙ্ক আর কোনো সমস্যা নেই। অঙ্ক তো একদম সহজ, ইংরেজি একটু কঠিন, তবু প্রথম থেকে পড়লে ওরা পারবে। আমি পরের বছর আমি 2026 সালে জানুয়ারি মাসের 2 তারিখের থেকে আমি ইংরাজি এবং বাংলা পাঠ দেবো। আপনারা আশা করি দেখাইবেন, আর ইংরেজি দেখান, বাংলা পাঠটা অবশ্যই ইংরেজি তো দক্ষ হতে পারবে, এই এই ভরসা আমার আছে। আশা করি দেখাইবেন। আর এইবারও অঙ্কের পাঠটা প্রতিদিন দেখান, প্রত্যেকটা পাঠ দেখান, ঠিক আছে? তো আমি শুরু করি পাঠ। আমি তোমাদেরকে 1, 2 প্রশ্ন অঙ্ক দেখাইছিলাম, তাই না? তোমরা তো প্রশ্ন অঙ্ক দেখো না, কিন্তু এই অঙ্কটি যে কেন যোগ হয় সেটা তোমাদের না জানলে আবারও বলি কেন, তোমরা তাহলে অঙ্কের ট্যালেন্ট হবে কেমনি? ভবিষ্যতে কেন যোগ হয়, কেন বিয়োগ হয়, কেন গুণ হয়, কেন ভাগ, এটা জানতে পারলে তুমি অঙ্কের ট্যালেন্ট। আর তার আগে যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা জিনিস শিখতে হবে, তাহলে আর কোনো অঙ্কে এমন কোনো ক্লাস নাই যে তোমরা অঙ্ক ট্যালেন্ট না থাকবে। তা আমি বলি, আমি তো সব পার্ট দিব প্রতিশ্রুতিবদ্ধ, আমি কোনো পার্টি বাদ রাখতেছি না। আমি তোমরা না দেখলে আমার দিয়ে যেতে হবে। তো 3 নম্বরটা কি? আমরা 3 নম্বর অঙ্কটা করি। তাহলে এখানে কি আছে? দ্বিতীয় শ্রেণীর ক শাখা 123টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো। অনেক স্কুলে ক শাখা খ শাখা থাকে, আবার যাদের স্কুলে কম ছাত্রছাত্রী থাকে তাদের ক শাখা খ শাখা নাও থাকতে পারে। তো যাদের স্কুলে বেশি ছাত্রছাত্রী থাকে তাদের ক শাখা খ শাখা থাকে, সেটাই বলছে। দ্বিতীয় শ্রেণীর ক শাখা 123টি বই শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হলো। কটা বই দিছে? 1, 2, 3, 130। এটা 130 আমরা বুঝতে পারি, আমরা তোমরা জানো, আমরা তোমাদের আগে বুঝাইছি যে 3 সংখ্যা হইলে শতকের ঘর, একক দশক শতক, তাহলে একের ঘরে শতকের ঘরে 1 আছে, তো 100, তা আর 2 আর 3 30, 130টি বই শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হলো। খ শাখায় 131টি, এটাও আমরা বুঝতে পারি, একক দশক শতক, তাহলে 100, আর 3 1 31, 131টি বই বিতরণ করা হলো। মোট কতগুলো বই বিতরণ করা হলো? এখানে বলছে মোট। তা আমরা জানি মোট করলে যোগ হয়, কিন্তু মোট না করলে কি যোগ হতো না? আমি আবারও বলি, মোট দিয়া তোমরা যোগ চিন্তা করো না। আমরা এটা বুঝতে পারি যে 2টা ক্লাসে একটা ক শাখা 123টা আর খ শাখা 132টা বই দিচ্ছে, তো 2টা একত্রে করলে, যোগ করলে, মানে 2টা মিললে কি বেশি অনেকগুলি বই বিতরণ করছে না? তাই বাড়ছে না? 123টি বই বিতরণ করে যদি 5টা বই মনে কইতাম যে 5টা বই আমি রেখে 123টি বই থেকে 5টি বই রেখে দিলাম, তাহলে কয়টি বই রইলো? তাহলে রেখে দিলে কমে গেল, তখন বিয়োগ হইতো। কিন্তু বলছে ক শাখায় 123টা বিতরণ করছে, আবার খ শাখায় 131টা বিতরণ করছে, তাই 2টা একত্র মিলাতে বাড়ছে না? তাহলে যে বাড়লে যোগ। তা আমরা দেখি অঙ্কটা কীভাবে করবো, তোমরা পারবা, তারপর আমি দেখবা, একটু দেখলে তোমাদের সুবিধা, তোমাদের জীবনের ট্যালেন্ট হবে অঙ্কে। কোনো পার্ট বাদ দিও না, যদি অঙ্কের ট্যালেন্ট না হও আমাকে বলবা। তা ক শাখায় বিতরণ করা হয়েছে কয়টি বই? ক শাখায় বিতরণ করা হলো, লেখাটা বড় হয়ে গেল, সমস্যা নাই, 123টি বই, না? আর খ শাখায় তো খ শাখায়, এই শাখায় শুধু 2টা কমা দিলে শাখায় বোঝায়। বিতরণের শুধু 2টা কমা দিলাম, বিতরণ হয়ে গেল। করা শুধু করা, হলু শুধু 2টা কমা দিলে হলু বোঝাও গেল। তো খ শাখায় বিতরণ করা হয়েছে কয়টা? 131টি বই। তাহলে 2টা শাখা মিললে বাড়ছে না? তোমরা একটা স্কেল নিবা, স্কেল নিয়ে দাগ দিবা, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, আমি স্কেলটা দেখা দিতে আসি, পরের অঙ্কটা। তাহলে 2 শাখা মিললে একত্রে কয়টা বই বিতরণ, মোট কতগুলো বই বিতরণ করে? 3 আর 1 4,
হ্যাঁ, আমরা জানি 3 আর 1 কত 4, এটা জানি না, যোগ করা লাগবো না। আর 3 দশকের করে 3 আর 2, তো 3 আর 2 তোমরা 5, এটা পারবা। 3 4 5, এটা আমি কর দেখালাম না তোমরা, কারণ কর তোমরা বলছো তো। হ্যাঁ, আর 1 1 কত 2। হ্যাঁ, তাহলে এখানে বলছে মোট কতগুলো বই বিতরণ করা হলো। হুম, তাহলে এখানে লিখতে পারো এটা, মোট বিতরণ করা হলো। আর না লিখলেও তোমাদের এখানে 254 লিখছে না, উত্তর 254 লিখে দিতে পারো। আর যারা ভালো ছাত্র যদি মনে করো লিখবা, তাহলে লিখে দিও মোট বিতরণ করা হলো। এটা না লিখলেও হবে অঙ্ক, অথবা লিখতে পারো ক ও খ শাখায় মোট বিতরণ, অত কিছু লেখার দরকার নাই, তোরা লিখতে গেলে ঝামেলা হয়ে যাবো। আর তোমরা যদি না লিখতে চাও তো না লিখেও তোমরা যে এটা না লিখতে পারো, তাহলে মোট উত্তর এতটি। হ্যাঁ, আমরা চারেরটা দেখি, চারেরটা কি আছে। একটি একটি নার্সারিতে 120টি গোলাপ ফুল গাছ আছে এবং 127টি গাঁদা ফুল গাছ আছে। ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে? এখানে মোট লিখছে, মোট যদি না বলতো, বলতো ওই নার্সারিতে কতগুলো ফুল গাছ আছে, তাহলেও কি আমরা যোগ করতাম? না, করতাম। আর মোট করলে তো আমরা বুঝতেই পারি এটা যোগ হবেই। হ্যাঁ, তাইলে এখন আমরা একটি নাচ 120টি গোলাপ ফুল গাছ আছে না, 120 তো আমরা বুঝতে পারি, একক দশক শতক, এখানে শতকের করে 1 আসলে 100, আর 220টি, আর এটা একক দশ শতক, একক শতকের করে 1 আছে, তো 100, 227টি, 120টি আছে গোলাপ ফুল আর 127টি আছে গাঁদা ফুল। তো দুইটা মিল্লা বাড়বো না, দুইটা মিল্লা একত্র করতেছি, 120টা 127টা কয়টা হয়? তাহলে এটা যোগ করলে পাওয়া যাবে, কারণ দুইটা মিলে বাড়লেই যোগ হয়। তাহলে আমরা একবার করি, আমরা দেখি একটি গোলাপ ফুল গাছ আছে কয়টা, আমরা এভাবে লিখি। লেখাটা একটু ঘুরাই লিখলে ভালো হয়। গোলাপ ফুলের জন্য একটু অঙ্কটা দেখবা, তাহলে লেখাটা বুঝতে পারবা। ফুল গাছ আছে গোলাপ ফুল গাছ আছে কয়টা? হ্যাঁ, 120টি। আর গাঁদা ফুল গাছ আছে, গাঁদা ফুলের শুধু দুটা কমা দিলাম, ফুল বুঝাইলো। গাছের শুধু দুটা কমা দিলাম, গাছ আছে শুধু দুটা আছে, কত? গাঁদা ফুল আছে হলো 127টি। এভাবে লিখলে একটু ভালো হয়। তাহলে এভাবে তোমরা একটা স্কেল নিলাম, মনে করো মানে একটা, এটা স্কেল বা বইয়ে এরকম একটা স্কেল থাকে, স্কেল নিয়ে এইভাবে তোমরা কি করে, যে এইভাবে স্কেলটাকে লাগাইয়া এইভাবে দাগ দিবা, তাহলে তোমাদের আর দাগ দিতে সমস্যা হবে না। তাহলে মোট গাছ আছে কয়টা? হ্যাঁ, মোট গাছ, সুতরাং মোট গাছ আছে, মোট সুতরাংটা দিতে পারো তোমরা, এই যে এখানে এইভাবে দেখো সুতরাংটা শিখালাম, এই দুইটা ফুটা দিলাম। হ্যাঁ, দুইটা ফুটা দিলাম সোজা, আর ঠিক মাঝখানে একটা ফুটা দিবা, এটাকে বলে সুতরাং। আমি একটা শর্ট দিছি, সুতরাং কারে কয় তোমাদের জন্য, তো প্রযোজ্য না, তারপর দেখে যদি ভালো ছাত্র দেখে রাখলো ভবিষ্যতে তোমার একটা দিতে পারবা। মোট, আমি তোমাদের সুতরাংটা বুঝা দিলাম। মোট গাছ আছে 7 হ্যাঁ, এত পারবা তোমরা, শূন্য কোন দাম নাই। আর 2 2 4 পারো, 2 3 4 পারবা। আর আমি কর গুনাইলাম না, 2 আর 2 4 সবাই জানে, 1 1 2 এতটি। উত্তর এই 247টি গাছ আছে। গাছ শুধু এতটি লেখা দিলে গাছ আছে লিখতে পারো। হ্যাঁ, আর এখানে লিখতে পারবো এতটি বই বিতরণ করা হলো, দরকার নাই টি লেখা দিলে, এতটি লেখা দিলে দেবো, কারণ তুমি এখানে লিখছো, অতএব আর উত্তরে লেখার তো কোনো প্রয়োজনই পড়ে না। তা ঠিক আছে, একটা অঙ্ক কি করাবো না থাক, দুটো অঙ্কতে। তো সবাই ভালো থাকবে, প্রত্যেকটা পার্ট দেখো, অঙ্কে অবশ্যই ট্যালেন্ট হতে পারবা। জীবনে অঙ্ক শিখতে পারলে তোমরা জীবনে সায়েন্স পড়তে পারবা, জীবনে উন্নতি করতে পারবা। আমার প্রত্যেকটা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত নিয়মিত অঙ্ক দেখা যাও, অঙ্ক ট্যালেন্ট হইবা। আমার কোনো ছাত্রছাত্রী অঙ্কে ট্যালেন্ট না হয়ে যায় নাই, তোমরাও এই চ্যানেল দিকে অঙ্ক ট্যালেন্ট হইতে পারো, যদি অবহেলা না করে প্রত্যেকটা পার্ট দেখো। অভিভাবকদের অনুরোধ, আপনারা প্রত্যেকটা পার্ট দেখান। আপনার বাচ্চার ট্যালেন্ট না হলে আমারে ধরবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ, আর যা করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে বিদায়, টাটা।